আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো ৬০ ধরনের পটাশিয়াম একবারে সম্পূর্ণ অর্গানিক আর জৈব পদার্থে কিভাবে আমি পটাশিয়াম বানাই। পটাশিয়াম বানানোর টিপসগুলো আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও, অনেক দিন থেকে আপনারা রিকোয়েস্ট করা যে আমি পটাশিয়াম কিভাবে বানাই, পটাশিয়াম বানানোর টিপসগুলো আপনার লগে শেয়ার করার লাগি। তো আজকে ভাবলাম যে আপনার লগে ভিডিওটা শেয়ার করি। আর এই ভিডিওটা অবশ্য আপনারা সম্পূর্ণ দেখবা, স্কিপ করে দেখবা না। স্কিপ করে দেখলে অনেকটা টিপসগুলো আপনারা সার দিতে পারেন। তো এর কারণে আমি কইম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখোকা। আর আমি ৬০ ধরনের পটাশিয়াম বানাইলাম। তো সবগুলা টিপসগুলো আমি আপনার লগে শেয়ার করলাম কিভাবে আমি পটাশিয়াম বানাই। ফার্স্ট যে পটাশটা আমি আপনার লগে শেয়ার করলাম একটু হলো কি উডেন পটাশ বা রুকর পটাশ। পুরাতন যে রোগগুলো আছে বা উডগুলো আছে এগুলারে আপনারা না ফালাইয়া আপনারা যদি এটারে বালা করে শুকাইয়া আর যে গাছের ডালপালাগুলা খাটিয়া এগুলারে আপনারা না ফালাইয়া বালা করে শুকাইলি বা শুকাইয়া তারপর রৈদ শুকাইয়া তারপর আপনারা ওরকম জ্বালাইয়া আর একটা জাকুনি দিয়ে জাকিয়া দেখতে পাররা যে মোটা অংশগুলো আছে জ্বালানির যে উডর বা ডালর যে মোটা অংশগুলো আছে এগুলারে একটা চাকনি দিয়ে জাকিয়া তারপর ওরকম সুন্দর পটাশিয়াম বাড়াইব। আর এই পটাশিয়ামের মাঝে থাকবো উডেন পটাশের মাঝে 10% পটাশ আপনারা পাইতে পারেন, যেটা আপনার গাছের লাগি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ভালো। তো আমি দেখতে পারা এর মাঝে অনেকটা পটাশিয়াম সার রেডি করছি। এখন আমি সেকেন্ড পটাশিয়ামটা আপনার লগে শেয়ার করলাম। একটা হলো গিয়ে সেকেন্ড হলো গিয়ে লিকুইড পটাশিয়াম, কিচেন ওয়েস্ট লিকুইড পটাশিয়াম। তো এটা আমি কিভাবে বানাই তার টিপসগুলো আমি এখন আপনার লগে শেয়ার করলাম। এর মাঝে দেখতে পারা বড় ড্রামের মাঝে বৃষ্টির পানি বা মেঘর পানি অ্যাড করছি। তারপর দেখতে পারা এর মাঝে গোবর, একটা হলো গিয়ে খাসা গোবর, এটা শুকনা গোবর নয় খাসা গোবর আমি কিছুটা অ্যাড করলাম। কারণ গোবর দিলে কিচেন ওয়েস্টগুলারে খুব দ্রুত এগুলারে ফসাইব, তো এর কারণে খাসা গোবরটা আমি ইউজ করলাম। তো খাসা গোবর বৃষ্টির পানির সাথে একটা হলো কি বৃষ্টির পানি মেঘর পানির সাথে বালা করে মিক্স করলাম। যে কোনো পানি হইলে হইব, কোনো সমস্যা নাই, বা মেঘর পানিটা আমি ইউজ করলাম। তো এখন দেখতে পারা কিচেন ওয়েস্টগুলো আমি দিলাম। এর মাঝে আছে পেঁয়াজের রেড সিল্কা বা কলার সিল্কা বা যে লাউর সিল্কা, শশার সিল্কা, ওরকম সব ধরনের যে কিচেন ওয়েস্টগুলো আছে ওগুলারে আমি এখানে অ্যাড করছি। অ্যাড করিয়া তারপর ওগুলারে গ্রিন শাকসবজি যতগুলো আছে সবগুলারে আমি এখানে অ্যাড করিয়া তারপর সবগুলারে বালা করে মিক্স করিয়া আর একটা নেট কাভার দিয়া 2 সপ্তাহ লাগি কাভার করিয়া রাখি দেবো। তো আজকে 1 মাস পর দেখো গা এখন কিছুটা ফসি গেছে, কিছুটা নাই পুরাটাও ফসি গেছে, অল্প কিছুটা খালি রয়েছে এখনও ফ্রেশ, এখনও কিছুটা ফসিছে না। আর মাঝে মাঝে আমি আরও কিছু অ্যাড করছি, অ্যাড করিয়া এই লিকুইডটা হয়েছে। তো এখন উপর থেকে কিছুটা খালি করছি, খালি করিয়া তারপর ওরকম বালা করি একটা ডান্ডা দিয়া আর এগুলারে মিক্স করার পর তারপর ওগুলা লিকুইডটা আমি ইউজ করবো, পটাশিয়ামটা ইউজ করবো। আর এই পটাশিয়ামটা ইউজ করার নিয়ম হইল গিয়া 1 লিটার লিকুইডের লগে 10 লিটার পানি অ্যাড করতে হইবা। তারপর আপনারা 10 লিটার পানি অ্যাড করিয়া বালা করে মিক্স করিয়া পানির সাথে লিকুইডটা তারপর আপনারা প্লান্টও দিবা। আর এটা এনপিকের কাজ করব। যেরকম ইউরিয়ার মাঝে আপনারা এনপিকে পাইবা ওরকম অর্গানিকভাবে ওর লিকুইডের মাঝে সম্পূর্ণ জৈব পদার্থতে আপনারা এনপিকে পাইবা। একটার মাঝে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, সব ধরনের প্রোটিন এই লিকুইড ফার্টিলাইজারের মাঝে আছে। এখন আমি আপনার লগে শেয়ার করলাম 3য় নম্বর পটাশিয়াম। 3য় নম্বর পটাশিয়াম আমি কিভাবে বানাই। এর মাঝে কয়েকটা কলার কুসা আর আস্তা পাখনা কলারে আমি কাটিয়া 2 চামচ গুড় দিয়া আর ভিজাইয়া রাখি দিছি। ওরকম কিছুটা 5 লিটার পানির মাঝে আমি কিছুদিন ওরকম ভিজাই রাখি দিব, তো ফার্টিলাইজারে পরিণত হয়ে যাব। সেকেন্ডটা করতে পারবা আপনারা 2 রকম ইউজ করতে পারবা, 3 রকমও ইউজ করতে পারবা, শুকাইয়াও দিতে পারবা কলার বাদা, কোনো সমস্যা নাই, গুঁড়া করিয়া দেওয়া যাইব। আর
ওরকমও করতে পারবা যে ছোটো ছোটো করে পিস পিস করিয়া খোলারে খাটিয়া তারপর আপনারা কিছুটা সাই অ্যাড করে লিবা সাই অ্যাড করলে ওরকম যদি কিছুটা সালি অ্যাড করিলেন আপনারা খোলার সাথে করিয়া যদি মাখাইয়া গাছের গুঁড়ার মাঝে দিন তাহলে অনেক সুন্দর ফুল হয়ে আইব গাছের মাঝে তা কোনো সন্দেহ নাই দেখতে পারবা আপনারা ইউজ করার ফলে দেখতে পারবা কি সুন্দর গাছের মাঝে অনেক সুন্দর পটাশিয়াম পাইব গাছে আর খুব সুন্দর ফুল হয়ে হওয়া শুরু করব তো ওরকমও আপনারা ইউজ করতে পারবা আর ডাইরেক্ট খোলা খাটিয়া আস্তে আস্তে খোলা রাখবা না হয়তো আপনার গাছের গুঁড়ার মাঝে উপকার থেকে অপকার বেশি হয়ে যাব কারণ পিঁপড়ায় আক্রমণ করতে পারে বা ফাঙ্গাসেও আক্রমণ করতে পারে তো ওরকম যদি সাই অ্যাড করিয়া যদি গাছের গুঁড়ার মাঝে দিন তাহলে আর কোনো সন্দেহ নাই খুবই সুন্দর পটাশিয়ামে কাজ করব তারপর চতুর্থ নম্বর যে পটাশিয়ামটা আমি আপনার লগে শেয়ার করবো এটা খুবই কার্যকারী গাছের লাগি খুবই দরকারি এই পটাশিয়ামটা আর এই পটাশিয়ামটার মাঝে লাস্ট যতটা 3টা পটাশিয়াম আপনারা দেখছেন সব পটাশিয়াম থেকে বেশি হইল গিয়া ও পটাশিয়াম ওটার মাঝে ইনত দেখতে পারা একটা জাংলার মাঝে আমি আগুন দিলাম আর এই জাংলা হইল গিয়া যে লাউ গাছর আগা যেগুলো আছিল লত যেগুলো আছিল এগুলারে আমি ফালাইছি না ক্লিন করিয়া এগুলারে এক জায়গার মাঝে আমি জড়ো করিয়া রাখি দিছিলাম রাখার পর দেখতে পারা এখন আমি ও জাংলাটারে জ্বালাই দিলাম আর এই জাংলার মাঝে একটা যে এত উপকারী একটা পটাশিয়াম তা আপনারা ইউজ না করলে কল্পনা করতে পারতাম না যে কীরকম ফুল হয়ে আনে এই পটাশিয়ামটা লাস্ট ইয়ার আমি যখন এটা ইউজ করছি তখন দেখতাম পারছি যে এইটায় কতটা ফুল হয়ে আনে এখন দেখতে পারা সবগুলা লত ফুরিয়া একবারে চাইয়ে গেছে তো এখন ও সাইডটারে আগুন থামানির লাগি আমি ফানি দ্বারা দিলাম কিছুটা ফানি ওরকম ছিটাইয়া দিলাম একবারে যে গোসল করাইরা বাওয়া দিলাম এরকম নাই তোরা কিছুটা ফানি দিলাম ফানি দিয়া আগুনটারে নিবাইয়া তারপর একটা ঠেইর মাঝে ওরকম আমি পটাশিয়ামটা নিছি আর এই পটাশিয়ামর মাঝে 80% 50% পর্যন্ত পটাশিয়াম থাকে যে কোনো প্লান্টের মাঝে আপনারা দিয়া দেখবা খুবই সুন্দর অনেক কার্যকারী এই পটাশিয়ামটা যে কোনো গাছর লাগে যেসা গাছও দিতে পারবা যে কোনো গাছও দিতে পারবা কোনো সমস্যা নাই আর সব গাছের মাঝে দেখবা অনেক সুন্দর গাছগুলারে হেলদি করে আর গাছগুলারে বালা রাখে একমুঠ করিয়ে প্রত্যেকটা গাছের মাঝে দিতে পারবা গাছের 2টা কার্যকারী করব ই পটাশে ওরকম একমুঠ নিয়ে যদি আপনারা গাছের গুঁড়ার মাঝে ওরকম দিলেইলে পোকামাকড়টা 1 নম্বর ধ্বংস করে লিব পোকামাকড়টা কাছে আইতো না কারণ সাইডে পোকামাকড়ে ডরায় আর সেকেন্ডটা হইল গিয়া আপনার গাছের মাঝে পটাশিয়ামের কাজ করব 50% পটাশিয়ামের কাজ করব তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম